মাত্র ২৬ দিনে ৮ বার কেঁপেছে দেশ। বড় ক্ষয়ক্ষতির খবর না থাকলেও আতঙ্কে দেশবাসী। মাস জুড়ে দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক ভূমিকম্প বড় বিপর্যয়ের আগাম সংকেত মনে করছেন সংশ্লিষ্টরা। সর্বশেষ ২৫ তারিখ বুধবার রাতে মিয়ানমারে সৃষ্ট ৫.১ মাত্রার একটি ভূমিকম্পে ঢাকা সহ বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। ফেব্রুয়ারির শুরু থেকেই কম্পনের ধারাবাহিকতা লক্ষ্য করা যাচ্ছে। পহেলা ফেব্রুয়ারি সিলেটে ৩ মাত্রার ভূমিকম্প দিয়ে এ মাসের কম্পন শুরু হয়। ৩ ফেব্রুয়ারি একই দিনে ৩ বার ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে সাতক্ষীরার কলারোয়ায় ৪.১ মাত্রা এবং মিয়ানমারে ৫.৯ ও ৫.২ মাত্রার দুটি ভূমিকম্প ছিল। পরে ৯ ও ১০ ফেব্রুয়ারি সিলেটে আরও ২ বার এবং ১৯ ফেব্রুয়ারি সুনামগঞ্জের ছাতকে ৪.১ মাত্রার কম্পন রেকর্ড করা হয়। সব মিলিয়ে ২৬ দিনে ৮ বার কেঁপেছে দেশ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এর আগে গত নভেম্বরে ৫.৭ মাত্রার এক ভূমিকম্পে দেশে ১০ জন নিহত ও শতাধিক মানুষ আহত হন। ফলে সাম্প্রতিক ঘন ঘন কম্পন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ছোট ও মাঝারি মাত্রার ঘন ঘন ভূমিকম্প কখনো বড় ভূমিকম্পের পূর্ব লক্ষণ হতে পারে। ভূত্বকের নিচে দীর্ঘদিন শক্তি সঞ্চিত হলে তা একসময় বড় আকারে মুক্তি পেতে পারে। বাংলাদেশ ভারতীয় ও ইউরেশীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ার ভৌগোলিকভাবে ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। তাদের মতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে বিল্ডিং কোড কঠোরভাবে অনুসরণ, ঝুঁকিপূর্ণ ভবনগুলোর তালিকা প্রস্তুত, জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত মহড়া পরিচালনা জরুরি হয়ে পড়েছে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।